প্রিয় দর্শক, আমি দেখাতে চাচ্ছি আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঘাসিয়ারা ডিপটি কল মাঠ বলে, সবাই জানে যে ডিপটি মাঠ, ঠিক আছে। এটা সেই ঐতিহ্যবাহী ফিরোজ ভাইয়ের সেই ডিপটি মাঠ। এখানে দানার কিন্তু বিখ্যাত চাষ হয়। এই যে দুইজন কৃষক পাওয়া গেছে আমার সামনে, এই কৃষক ভাইরা কিন্তু এই যে বীজতলা দিয়েছে। এটা কি দানা দিয়েছে ভাইস্তে ভাই বলো? এই অরিজিনাল লাল তীর কিং, যেটা বলে রাজশাহী কিং বলে, আর লাল তীর কিং ওটা রাজশাহী, ঠিক আছে। তো এই রাজশাহী কিং দেশে দেখি কি অবস্থা হয়। এই বীজ তোলার জন্য দোয়া করবেন যাতে এই দানাগুলো খুব সুন্দর হয়, এবং চাষি বাঁচলে তো দেশ বাঁচবে, সেটাই আমি বলতে চাই। সবাই দোয়া করবেন। আর এই সব কৃষক বেঁচে থাকলে আমাদের খাবারের কোনো অভাব হবে না। পেঁয়াজ দামে কেনা যাবে না, সব পেঁয়াজ কম দামে কিনবো। আমরা চাষ করবো খালি পেঁয়াজ ভর্তা, পেঁয়াজ ভাজি, পেঁয়াজ ঘুটা, পেঁয়াজ বাটাম সব খাবো। কোনো সমস্যা নাই, শুধু মাঠ আর মাঠ, ধান আর পেঁয়াজ হবে, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। আর এদিকে দেখা যাচ্ছে যে আমি টুকরোটা ধান লেগিয়েছিলাম, তাও যে আমার ভাই ধানগুলো নিয়ে যাবে এখন। আমি সেই জন্যই আর কি বসে আছি। ধান না নেওয়া পর্যন্ত আমি যেতে পারছি না। এই যে আমার ধান দেখেন, আমার জমিতে যে ধান লাগিয়েছিলাম, আমি নিজেই লাগাইছিলাম, সেটা এখন নিয়ে যাবে। যে আমার চাচা, চাচা বাড়ি কোথায় চাচা? চাচা তো পাবনা, সেই পাগলা গারদের কাছেই বাড়ি, কোনো সমস্যা নাই, নাই কোনো ভাবনা। চাচা কিন্তু পাবনার থেকে এসে গেছে। চাচার বাড়ি বলে পাবনা, আমরা সেই পাবনা যাইলো পাগলের গারদে। চাচা আমাদের এলাকায় এসে পাগলামি শুরু করছে, এ তো হয় না। যাই হোক দর্শক, দেখানোর চেষ্টা করি যে এই যে বীজতলাগুলো খুব সুন্দর হয়েছে। এটা হাসির রহস্য নয়, এটা হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ মানেই হচ্ছিল কঠোর পরিশ্রম। আর এই কঠোর পরিশ্রম করেই কিন্তু আজকের কৃষক আমাদেরকে এই যে খাদ্য উৎপাদন করছে, তাদের জন্য আসলে দোয়া করতে হয়, মন থেকে দোয়া করা উচিত আমাদের। কারণ আমরা যেখানে যেভাবে থাকি, একজন কৃষক যে কষ্ট করে ফসল ফলিয়ে আমাদেরকে আহারের ব্যবস্থা করে, এই যে কোনো দেশেরই কৃষক কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান। তো আমি সেটাই দেখানোর চেষ্টা করছি যে কঠোর পরিশ্রম করে যে আপনার বীজতলা তৈরি করছে, এখানে যে পানি দিচ্ছে, এইভাবে কিন্তু সিস্টেম চলছে। আর এই যে আমার পাবনা থেকে আমার এই যে ঘোড়ার গাড়ি ভাই কিন্তু অলরেডি আমার ধান ইয়ে করতেছে কষ্ট করে। ভাই কিন্তু পাবনার থেকে আসছে। আমরা আসলে সাধারণত পাবনা যাই হচ্ছিল হিমায়তপুর, যেখানে মানসিক হসপিটাল বলে চলে। আমি কিন্তু জীবনে একবার মানসিক হসপিটালে গেছি, ওখানে দেখে আসছি ওখানকার যে চিত্র, খুব আসলে করুণ চিত্র। যারা এই যে মানসিক হাসপাতালে যায়, গেলে পরে বোঝা যায়, তাছাড়া কিন্তু বোঝা যায় না। তো দর্শক, এই যে এখন ধান পেকে গেছে, সব ধান কেটে নিয়ে যাচ্ছে মানুষ সবাই। এরপরে কিন্তু এই যে বীজতলা তৈরি করছে পেঁয়াজের জন্য। এই পেঁয়াজ চাষ শেষ। আপনার পেঁয়াজের চারা যখন 40 থেকে 45 দিন বয়স হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই লাগানো শুরু হয়ে যাবে। তখন কিন্তু আমি পেঁয়াজের আপডেট দেবো। এই জন্য সবাইকে শুভকামনা জানিয়ে সবাইকে শরীরের দিকে নজর রাখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।